মিস্টার আলী, এখান থেকে উঠে পড়ো। ওর জন্য একটা তালি দেন না রে ভাই। তোমার মাথার সাথে একটু মাথা ঘষায়, আমার ভাগ্য যদি ফিরে যায়। 20 লাখ না 10 লাখ টাকাও তো পাইতে পারি। আপনারা সবাই ওর বাসায় গিয়ে মাথাটা একটু ঘষায়েন। সবচেয়ে মজার কথা কি, ও যখন 20 লাখ পাইলো তো ওকে ঢাকা থেকে ফোন দিয়েছিলাম, মানে ওর উপরে একটা ভিডিও বানাবো। যাবার কথা ছিল কয় তারিখে? 7 তারিখে। ও রাত্রেবেলা বলে না আমি যাব না, ভয় পাইছে যদি ঢাকায় নিয়ে ওরা আটকে রাখি। পরে এখানকার একজন আমাদের শোরুমের একজন লোক আছেন, ওনার মামা ম্যানেজার, ওনাকে বললাম যে নিয়ে আসেন, ভয় নাই আমি আছি, ভিডিও করে আবার সুন্দর করে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিয়েছি না? কেমন লাগছে 20 লাখ পেয়ে? আসলে 20 লাখ টাকা অনেক কিছু একটা মানুষের জন্য। যে কোনো মানুষ যদি কমপক্ষে 10,000 টাকা পায়, কোনো সাধারণ মানুষ যখন 10,000 টাকা যখন পায় তখন তার মনটা আনন্দে ভরে যায়। এখানে আমি 20 লক্ষ টাকা পেয়েছি, তবু আমার অনেক ভালো লাগছে, কারণ 20 লক্ষ টাকা তো একটা মানুষের জীবনকে, লাইফকে মানে অন্যরকম করে দিতে পারে। তার বর্তমান অবস্থাকে অনেক সুন্দর, মানে বর্তমান অবস্থানের চেয়েও পরে তার লাইফটাকে একদম পরিবর্তন করে দিতে পারে। তাই 20 লক্ষ টাকার অনুরোধ সেই, মানে আপনাদেরকে আমি মানে আমার কথার ভাষা দিয়ে হয়তো বোঝাতে পারবো না, যদি আপনারা যদি কোনোদিন পান তাহলে তখনই বুঝতে পারবেন। 20 লাখ টাকা পায়, দাঁড়ানোর স্টাইল চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই পকেট হাত দাও তো, দাঁড়াও, যেমনি দাঁড়াইছিলে কথা বলার সময়, এই যে কেমনে কেমনে করে যেন, দেখছেন? 20 লাখ টাকা পর দাঁড়ানোর স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আসলে 20 লাখ টাকা পরে বললো না ভাগ্য, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এতদিন ব্যাচেলার ছিল, নতুন করে বিয়ে করবে চিন্তা করতেছে। কারো যদি মেয়েটে থাকে সম্বন্ধ পাঠাইতে পারেন, ছেলে খারাপ না, ছেলে ভদ্র আছে, ভালো আছে। কি বিয়ে শাদী করবে নাকি? জি, বিয়ে শাদী তো করতে হবে, জীবনে বাঁচতে হলে বিয়ে তো লাগবেই। বলে বাঁচতে হলে বলে বিয়ে করা লাগবে, সর্বনাশ ভাই। যদি বাঁচতে চাও সুস্থ ভাবে, ওই পথে হাইটো না এত তাড়াতাড়ি, আরো পরে, তাই না? যদি অত্যাচারের থেকে বাঁচতে চাও আরো পরে, আরো পরে, আরো পরে। জীবনটা এনজয় করো, ঘুরো ফিরো, স্টাবলিশড হও, তারপরে বিয়ে শাদীর কথা চিন্তা করো। দেখেন একটা মানুষকে কতটা চেঞ্জ করে দেয় একটা অফার। আমরা এই সাধারণ মানুষের মুখে এই হাসিটাই দেখতে চাই, এই হাসিটাই। অনেকে আছে এই হাসিটুকু, এই কথাটুকু বলবার জন্য সারাটা জীবন লেগে যায়, সারাটা জীবন লেগে যায় এই হাসিটুকু ফুটানোর জন্য। কত অল্পতে এই হাসিটুকু ফুটে গেছে। এই ওয়ালটন পরিবার, এই ওয়ালটন আছে আপনাদের শুধু এই মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা সব সময় এইটুকু রিকোয়েস্ট থাকবে, আমাকে যেরকম ভালোবাসেন, আপনাদের কষ্টের টাকা যেন নষ্ট না হয়, সেজন্য এখানে ওয়ালটনের শোরুম আছে গাংনী বাজারে, ওয়ালটন এক্সক্লুসিভ মেসো সাজু এন্টারপ্রাইজ। আপনাদের যে কোনো ধরনের ইলেকট্রনিক্স পণ্য যদি প্রয়োজন হয়, আপনারা দয়া করে এখানে আসবেন। এখান থেকে কোনোদিন কোনো পণ্য কিনে আপনারা ঠকবেন না। একদম আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যই এখান থেকে দেওয়া হয় আপনাদের জন্য। আমি আশা করব আপনারা সবাই আমাদের দেশটাকে ভালোবাসেন, দেশটা আরো সুন্দর হোক, আরো অর্থনৈতিকভাবে মজবুত হোক, এটা অবশ্যই আপনারা চান। শোনেন, আপনার পকেটে যদি টাকা না থাকে, নিজের পকেটে, কেউ দাম দেবে আপনাকে? কেউ দাম দেবে না। আপনার কাছে 1 কোটি টাকা আছে, ওর কাছে 20 লাখ টাকা আছে, এখন দেখবেন সবাই ওরে দাম দেবে, কোথাও গেলে আদর করে বসাবে। ওর পকেটে যদি 1 টাকাও না থাকতো ওকে দাম দিত কেউ? কেউ দাম দিত না। ঠিক দেশের পকেটে যদি টাকা না থাকে, এই দেশকে কেউ দাম দেয় না। দেশের পকেটে কিভাবে টাকা থাকবে? আপনারা যত বেশি বেশি দেশের পণ্য কিনবেন, দেশের পকেটে টাকা থাকবে তত। আর আপনারা বিদেশি পণ্য কিনবেন, এই টাকাটা বিদেশে চলে যাবে। তাহলে আলটিমেটলি ক্ষতি কার? ক্ষতি কিন্তু আপনাদেরই, তাই না? এই যে এখানে কতগুলা মোবাইল সবাই ভিডিও করতেছে, আপনারা খেয়াল করে দেখেন এর 80% মোবাইল বিদেশি মোবাইল, তাই না? কিন্তু আমি কিন্তু কিনতে পারতাম, আমি দেশি মোবাইল ব্যবহার করি। এই যে পুরা দেশি মোবাইল। এই যে টাকাগুলো আপনারা নিজের অজান্তে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, আলটিমেটলি কিন্তু দেশের ক্ষতি হয়েছে। এখন থেকে আপনারা সবাই দেশি উৎপাদিত ভালো মানের, যেটা আমি বলবো না সব, যেটা মান ভালো সেটা কিনবেন না, যেটা ভালো মানের আন্তর্জাতিক মানসম্পন্ন, যেটা বিদেশে রপ্তানি হয়, সেই ধরনের পণ্য কিনবেন। ঠিক আছে? আর কথা বাড়াবো না, আমি নিজেও অধীর আগ্রহে বসে আছি রনির পারফরমেন্স দেখবার জন্য। আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আরেকটা জিনিস বলে যাই, আমরা সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন রকম খেলাধুলার স্পন্সর করছি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। আপনাদের এলাকায় যদি কোনো বড় ফুটবল টুর্নামেন্ট আপনারা আয়োজন করেন, এই সাজু ভাইকে বলবেন, আমরা সেখানে স্পন্সর করব। আমরা চাই
ইয়াং জেনারেশন যেন খেলাধুলার মধ্যে থাকে, যত বেশি খেলাধুলার মধ্যে থাকবে তারা মাদক থেকে দূরে থাকবে। ওয়ালটন শুধু ব্যবসায়ী করে না, তারা চায় আমাদের জেনারেশনে ইয়াং জেনারেশন যেন ভালো থাকে, সেই জন্য তারা সব ধরনের খেলাধুলা, এই ধরনের বড় বড় খেলাধুলা যেগুলো আয়োজন হয় সেগুলো আমরা স্পন্সর